আচ্ছা, আজকে হলো জুলাইয়ের 2 তারিখ 2025 সাল। তো আমরা এখানে আসছি, এটা হচ্ছে ব্রিটিশ কলাম্বিয়ার একটা ন্যাশনাল পার্ক, যেটাকে বলে ইউহো ন্যাশনাল পার্ক। ওটার আন্ডারে আমরা একটা কিকিং হাউস ক্যাম্প গ্রাউন্ডে আসি। তো এখানে আমাদের সাথে তমাল ভাই আছেন, যেহেতু ওনার এই বিষয়ে অনেক অভিজ্ঞতা আছে, তো উনি আমাদের সাথে আজকে ওনার কিছু অভিজ্ঞতা এবং আজকের যে ক্যাম্পিংয়ের যে অভিজ্ঞতা সব কিছু মিলে আমাদের সাথে কিছু পয়েন্ট শেয়ার করবেন। তো তমাল ভাই, ওয়েলকাম টু দ্য শো। কেমন লাগছে? ইট ইজ জাস্ট ওয়ান্ডারফুল। বিশেষ করে আমার সবচেয়ে যেটা ভালো লাগে যে এখানে আমরা একটু পর দেখাবো গাছগুলি, যে ক্লোজ টু নেচার এবং যে পাখির যে ডাক, এবং আমাদের খুব কাছে একটা ঝর্ণা আছে, সব মিলে অসাধারণ। আচ্ছা আচ্ছা, এটা কি তমাল ভাই আপনার প্রথম ক্যাম্পিং নাকি এর আগেও এরকম ক্যাম্পিং করেছেন? আমি টেন্ট ক্যাম্পিং আগে করি নাই, তবে এই বছর এপ্রিল মাসে আমি একটা কটেজ, মানে এরকম একটা যে কানানাস্কিতে একটা আছে যে ক্যাম্প চিফ ফ্যাক্টর, ওখানে আই ওয়াজ দেয়ার ফর 4 days অ্যান্ড দ্যাট ওয়াজ গুড টু। এবং ওইটা করার পর আমার মজাটা আমি পাইছি। এখানে আসছি তোমাদের সাথে। তোমার পরিচয় একটু বলে নেই। ও হচ্ছে যে তানভীর, খুবই আউটডোর পারসন, হাইকিং করে এবং ক্যাম্পিং, ও টেন্ট ক্যাম্পিংয়ে প্রথম আসছে। আর একজন ক্যামেরায় আসছে, জাহাঙ্গীর। হ্যাঁ, জাহাঙ্গীর ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের এই মুভমেন্টগুলো ক্যাপচার করার জন্যে। তো তমাল ভাই, আপনার কাছে কেমন লাগতেছে বিটুইন এ কমফোর্ট ক্যাম্পিং, যেটা আপনি বললেন যে কানানাস্কিসে করেছেন, আর এটা তো একটা, এটাকে আমরা ঠিক মানে ব্যাক কান্ট্রি ক্যাম্পিং বলবো না, বাট এখানে সব ধরনের ফ্যাসিলিটি আছে। তা আপনার কাছে কীরকম বা লাগছে, কী ধরনের চ্যালেঞ্জ ফেস করছেন বা কী ধরনের অপরচুনিটি, এগুলো যদি একটু শেয়ার করতেন। এটা হ্যাঁ, আমি একটু পার্থক্যটা বলে নেই যে দুইটাই যেহেতু একই রকিজের মধ্যে, একই মাউন্টেনের মধ্যে, কিন্তু অনেক পার্থক্য আছে। এটা হচ্ছে যে মোর ওয়াইল্ড ইন এ সেন্স যে আমি যখন রাতে ঘুমাতে গেলাম, লাইট অফ করে দিলাম, চারপাশে অন্ধকার, আমার ওয়াশরুম যেতে হবে প্রায় কত হবে, 1/2 কিলোমিটার ফ্রম হিয়ার। এর মাঝখানে আমাকে ভাল্লুক ধরতে পারে, রাতের বেলা এসে ভাল্লুক অ্যাটাক করতে পারে। আমার একটা বেয়ার স্প্রে সাথে রাখতে হয়েছে, যদিও এটা সিকিউর, আশেপাশে আমার নেইবার আছে। তারপরে যেহেতু একেবারে আমি ফ্রম দ্য স্ক্র্যাচ করতেছি, এটা মানে এটা গ্রাউন্ড ছিল, ফ্রম দ্য স্ক্র্যাচ করতেছি, এটার মজা আলাদা। এবং এটা একটা অ্যাডভেঞ্চার আছে, একটা ভয় আছে, সব মিলে একটা সাসপেন্স আছে। আমি বলবো যে এটা বেশি ভালো। তা আপনারা তো আজকে মনে হয় ফার্স্ট নাইট পার হয়ে আজকে সেকেন্ড ডেতে পড়েছেন, তা আপনাদের হয়তো আরও 1-2 দিন সময় আছে। কি প্ল্যান করছেন, কি করবেন, আশেপাশে কি দেখার আছে বা কি করতে চাচ্ছেন, এটা যদি একটু শেয়ার করতেন। হ্যাঁ, তা আমরা এখানে মেইনলি আমরা এখানে থাকবো, আমরা রান্নাবাড়া খাওয়া দাওয়া করবো। আশেপাশে আমাদের যেটা আমরা আগামীকাল আমরা যাব যে এমারাল্ড লেক, আপনারা হয়তো অনেকেই জানেন, এটাও বিসির মধ্যে। ইট ইজ অলসো ভেরি বিউটিফুল। এবং আমরা একটা ওখানে হাইকিং আছে অ্যাবাউট 12 to 13 কিলোমিটার রাউন্ড দ্য লেক, সেটা আমরা আগামীকাল করার ইচ্ছা আছে। আর আজকে আমরা ফলসে যাব, যে ফলসের কথা বললাম, তাকোয়া ফলস, রাইট, ওইখানে আমরা যাব। আর এই ফরেস্টটাও আমরা একটু এক্সপ্লোর করব যে কোথায় কি আছে। আমার মনে হয় এতেই সময় কেটে যাবে। আমরা আসি আজকে ফুল ডে এবং আগামীকাল ফুল ডে। আজকে কি কাচ্চি বিরিয়ানি হবে নাকি? কাচ্চি বিরিয়ানি হতে পারে, যদি আমাদের সাথে কাচ্চি বিরিয়ানি কিছু নাই, কিন্তু আসলে একটা জিনিস কি জানো তানভীর, যে তোমার যদি ইচ্ছা থাকে তাহলে সব কিছুই সম্ভব। এই পাহাড়ের মাঝখানে, হাই অল্টিটিউডে, রকিজ মাঝখানে, যে আমরা যদি চাই যে কাচ্চি করবো, উই ক্যান ড্রাইভ। আমাদের যেটা খাসির মাংস দরকার, একটু মশলা টশলা, উই ক্যান মেক ইট হ্যাপেন, রাইট। আচ্ছা, সকালে আমাদের সাথে আরেকজন আছে যে মোটামুটি অসম্ভবকে সম্ভব করতে পারে। জাহাঙ্গীর, তুমি আসবা নাকি ওখানে থাকবা? আচ্ছা, ক্যামেরাম্যান পিছনে আছে। ওই ক্যামেরাম্যান হচ্ছে যে ও যদি চায় কাচ্চি কেন, যে কোনো কিছু রান্না করে ফেলতে পারে। ঠিক আছে, বুঝতে পারছি। এনি ফাইনাল লাস্ট কমেন্টস আমরা র্যাপ আপ করতে চাচ্ছি। হ্যাঁ, আমাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আমি মাঝখানে একটু পজ দেই। হ্যাঁ, তুমি আসো না, তুমি আসে একটু বলো, আসেন, তাহলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, আমাদের এই যে জাহাঙ্গীর, ও খুবই এক্সপার্ট, খুবই এক্সপার্ট। আচ্ছা, খুবই এক্সপার্ট। এবং জাহাঙ্গীর হচ্ছে কি যে ওর অনেক এক্সপিরিয়েন্স আছে এই যে এই ধরনের ক্যাম্পিং করার, রান্না বাড়া, মোটামুটি সিঙ্গেল হ্যান্ডেডলি হি ক্যান ম্যানেজ দ্য হোল থিং। এখন জাহাঙ্গীরকে আপনারা একটু, হ্যাঁ, জাহাঙ্গীর ভাই। ধন্যবাদ তানভীর ভাই এবং তমাল ভাই। অ্যাকচুয়ালি তমাল ভাই যেটা বলেন যে কাচ্চি, ইয়েস, কাচ্চি এখানে সম্ভব যদি আমরা করতে চাই।
তবে আমরা এখানে ইনশাল্লাহ বারবিকিউ করব রাত্রেবেলা, আজকে রাত্রেবেলা বারবিকিউ হবে। আর তারপরে গতকাল তো আমরা এখানে রাত্রেবেলা যেটা করেছি যে ফায়ার ওয়ার্ক করলাম, সেখানে মার্শমেলো বার্ন করছি, মার্শমেলো বাচ্চারা খুব এনজয় করছে। প্লাস আমাদের যে খাবার দাবার ছিল, যে যেটা খায়, অনেক ধরনের খাবার আছে যে যেটা খায়, এবং এখানে আমাদের পাশে যে দেখতে পাচ্ছেন চুলা থেকে শুরু করে এভরিথিং, এখানে সব কিছুই আছে। আমরা এখানে খিচুড়ি রান্না করব, গরুর মাংস রান্না করব, বারবিকিউ করব, চিকেনের ব্যবস্থা আছে। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ার কোনো কমতি নাই। যে যেটা খেতে চায়, বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্য সব ধরনের ব্যবস্থাই আছে। মজার ব্যাপার হচ্ছে যে এখানে এত রিমোট এরিয়া, এত গভীর বনের মধ্যে, তারপরেও এখানে আলহামদুলিল্লাহ সব কিছুর ব্যবস্থাই আমরা আছে গভর্নমেন্ট থেকে। প্লাস হচ্ছে যে আমরা যারা আসি ওভাবে পরিস্থিতি নিয়ে আমরা আসি, এবং সব কিছু ইনশাল্লাহ আমরা করতে পারবো। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের ভিডিও। এরপরে আমি 2-1 মিনিট যেটা করব, যে একটু গাছগুলি যেহেতু এখানে ধরা যাচ্ছে না, ওই স্ট্যান্ডের উপর আছে, আমি একটু হেঁটে হেঁটে একটু দেখাবো। আর পরে এখানে কিছু প্রাকৃতিক ছোটোখাটো ঝর্ণা বা একটা রিভার আছে, দ্য রিভার ওয়াজ অ্যামেজিং টু, একেবারে পাহাড় থেকে নেমে আসা, এবং ওইটাই ফলসের কাছ থেকেই ওটা আসছে, সম্ভবত ফলসটাই উৎপত্তিস্থল, তাই না? এই রিভারটার নাম কি? এটার নাম একটা আছে, কিকিং হর্স রিভার। এই রিভারটার নামও কিন্তু কিকিং হর্স। ওখানে একটা আমরা ছোটোখাটো একটা ভিডিও করব। এটা মোটামুটি এটা পরীক্ষামূলক ছিল। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আমি এখন করতেছি, একটু দেখাচ্ছি আপনাদেরকে ঘোরায়। এইখানে একটু গাছগুলি দেখানোর চেষ্টা করাই। ইটস টু লং, আমি এমন ধরতেই পারতেছি অনেক অনেক। এইখানে একটা নাইস এমপি থিয়েটার টাইপের আছে। আমি আমার আশেপাশে নেইবার আছে, ওদেরকে আমি ধরতেছি না, কারণ হচ্ছে যে বিকজ অফ প্রাইভেসি। বাট এখানে একটু দেখাই, ওই যে পাহাড় কোথায় শেষ হয়েছে দেখেন কত উপরে। এইখানে একটা আমাদের ফিল্ড আছে, খেলার মাঠ আছে, এখানে আমাদের টেন্ট করছি, এখানে আমরা গাড়ি পার্ক করে রাখছি, 3টা ফ্যামিলি আমরা একসাথে বসে এখানে আড্ডা দেই। ওই দিক গিয়ে রাস্তার ওপাশে জাহাঙ্গীরের টেন্ট আছে, এইখানে আছে আমাদের টেন্ট, এবং এই যে আমরা এখানে গার্বেজ ঝুলে রাখছি, এটা আমরা ডাম্প করবো একটু পরে। এখানে আমরা গাড়ি রাখছি, গাড়ির মধ্যে সব কিছু খাবার রাখতে হয়। তার কারণ হচ্ছে যে এখানে একটা নিয়ম হচ্ছে যে রাতের বেলা যদি কোনো আনঅ্যাটেন্ডেড ফুড এই যে এখানে থাকে টেবিলের উপর, তাহলে যেটা হবে সমস্যা, সেটা হচ্ছে যে এখানে ভাল্লুক চলে আসবে। এটাই একটা ডেঞ্জারাস থিং। বেয়ার চলে আসলে মুশকিল, এই জন্য আমরা সব কিছু এটা গাড়ির ভিতর রাখি। কাজে গাড়ি সবার এখানে স্পটের পাশাপাশি গাড়ি থাকে, এবং যেটা হচ্ছে যে আমাদের স্পটের নাম্বার হচ্ছে 35। এইখানে অ্যাবাউট হান্ড্রেডস অফ দেম এখানে আছে। আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, আমাদের খাবার ব্যবস্থা একটু দেখাচ্ছি। আমরা যেটা হয় বাঙালি আসলে অনেক খাবার দাবার আমরা রান্না করে নিয়ে আসছি। তারপর জাহাঙ্গীর যেটা বললো সেটা হচ্ছে যে আমরা এখানেও খিচুড়ি, গরু মাংস এটসেট্রা এগুলি করা হবে। এখানে আমার একজন নেইবার আছে যে আসবে না, কারণ গতকাল আসার কথা ছিল, এখনও আসে নাই, আসতে পারে আজকে। তানভীরকে দেখা যাচ্ছে, আপনারা ইন্টারভিউ দেখলেন, পাখির ডাক শোনা যাচ্ছে, খুব সুন্দর আসলে। আমি একটু উকি দিয়ে আমাদের টেন্টের ভিতরটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, কিন্তু এখানে আমরা থাকি, রাতে থাকি। এই তো মোটামুটি সব কিছু ঘুরে দেখালাম। তানভীর চলে আসছে। থ্যাংক ইউ ভেরি মাচ।